বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাবিলদার মাহবুব বিশেষ আদালত তথা ডিজির কোর্ট, সামারি কোর্ট তথা সিইউ কোর্টের সকল ক্ষতিগ্রস্ত তথা ডিসমিস, চাকুরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর, এক কথায় শতভাগ পেনশনের আওতায় যারা আসেন নাই, সকল চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সাথী ভাই সবাইকেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন যে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআরের যে কেন্দ্রীয় কমিটি আছে, কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের সাথে চুলচেরা বিশ্লেষণ করে এবং আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আমরা আগামী 6 এপ্রিল 9 ঘটিকায় বিডিআর সদর দপ্তর পিলখানার 4 নম্বর গেটে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি। প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা জানেন যে গত 5 আগস্টের পর থেকে আমরা একাধিক দাবি নিয়ে মাঠে আন্দোলন করেছি, যার ফলশ্রুতিতে কিছু দাবি সরকার মেনে নিয়েছে। এরই মধ্যে আমাদের জেলবন্দি সাথী ভাইয়েরা, নিরপরাধ সাথী ভাইয়েরা মুক্তি পাইতে শুরু করেছে এবং সেনা পরিবারেরও দাবি সেনা দিবস পালিত হয়েছে। কিন্তু বারবার আমরা আন্দোলনে একাধিক দাবির ফলে আমাদের যে মূল দাবি, আমাদের যে মূল চাহিদা ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, এই দাবিটি বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে নাই, সেটা আলোচনার অন্তরালে রয়ে গেছে। প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা জানেন 11-12 তারিখের সেই আন্দোলনের পরে আমরা একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছিলাম, আমাদের দাবিগুলো উপস্থাপন করেছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো শুনেছিলেন। তারপরেও তিনি আমাদেরকে 15 মার্চ পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন 15 মার্চের মধ্যে আমাদেরকে একটি আপডেট দিবেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও আপডেট না দেওয়ার কারণে আমরা মাহিন সরকারের মাধ্যমে খবর নিয়েছি, যোগাযোগ করা হলে তিনি বলেছেন আমি অসুস্থ। যাই হোক সাথী ভাইয়েরা, আপনারা জানেন যে 5 আগস্টের পরে বিজিবি মহাপরিচালক সাহেব এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিল যে আমাদের বিষয়টায় বলেছিল যে আমি সকল কাগজপত্র কমপ্লিট করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি এবং আমি সকল কাগজপত্র কমপ্লিট করে রেখেছি। সরকার পক্ষ থেকে আদেশ আসলে আমি পরবর্তী কার্যক্রম শুরু করব। সাথী ভাইয়েরা, আমরা যখনই রাস্তায় নামে একাধিক আন্দোলন করি তখন আমাদের আন্দোলনটা ফলপ্রসূ হয় না। এমন কিছু দাবি আমরা করে বসি যে দাবিগুলো অযৌক্তিক, যেমন এই শেখ হাসিনার আমলের সকল মামলা অবৈধ ঘোষণা করতে হবে, জেলবন্দি সকলকে মুক্তি দিতে হবে। এই ধরনের বিতর্কিত প্রশ্ন আন্দোলন দাবি করার কারণে আমাদের মূল দাবিটি আলোচনায় আসে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ডিজি মহোদয় বলেছিলেন যে উনি মোটামুটি কাগজপত্র কমপ্লিট করে রেখেছেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা কোনো এই ফৌজদারি মামলার আসামি নই, হত্যা মামলার আসামি নই, বিস্ফোরক মামলার আসামি নই, আমরা একটি নির্বাহী আদেশে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় মামলায় আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, চাকরিচ্যুত হয়েছি, আমরা ডিজির কোর্টে চাকরি হারিয়েছি, আমরা সিইউর কোর্টে, সামারি কোর্টে চাকরি হারিয়েছি। অতএব আমরা যেখানে হারিয়েছি আমরা সেখানেই খুঁজবো, সেখানে আবেদন করব। তারই পরিপ্রেক্ষিতে যেহেতু ডিজি সাহেব বলছেন যে কাগজপত্র কমপ্লিট করা আছে, সরকারের গ্রিন সিগন্যাল পেলে কার্যক্রম করবেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 এপ্রিল 9 ঘটিকার সময় আমরা পিলখানা গেটে অবস্থান কর্মসূচি পালন করব এবং এর মধ্য দিয়ে আমরা ডিজি মহোদয়কে একটি বার্তা দিতে চেষ্টা করব যে আমরা যারা ক্ষতিগ্রস্ত বিডিআর, আমরা প্রহসনের শিকার, আমরা মিথ্যা মামলার শিকার, কারণ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে। তাই বিদ্রোহ মামলায় আমাদেরকে অভিযুক্ত করে যে মামলাটা করা হয়েছিল এটি মিথ্যা একটি মামলা এবং নির্দিষ্ট সময়ের পরে আইন করে করা হয়েছে সংবিধান বহির্ভূতভাবে। অতএব এই মামলাটি প্রত্যাহার করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে অবশ্যই এর একটা সঠিক জবাব ডিজি মহোদয় দিবেন। আমি মনে করি প্রতিনিধি দল গেলে যদি উনি বলেন যে আমি সকল কিছু রেডি করে আছি, স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে সিগন্যাল পেলে আমি ব্যবস্থা নিব, তাহলে আমরা জেনে গেলাম যে একটি কার্যক্রম চলছে। এর মধ্যে কি কার্যক্রম চলছে সেটা আমরা এখনো জানি না। যদি উনি এই কথা বলেন তাহলে আমরা অবশ্যই তার কাছে জোর দাবি জানাবো যে আপনি কার্যক্রম শুরু করেন এবং জোর দাবি জানান। অবশ্যই এর একটা ফলাফল উনি আমাদেরকে অবশ্যই একটা আশ্বাস দিবেন যে আমি কার্যক্রম চালাবো। আমরা চেষ্টা করব তার থেকে ইনশাল্লাহ একটি সময় নিয়ে আসতে, যে এরই মধ্যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে এর একটা ফিডব্যাক আমরা পাবো।
আমি মনে করি যেহেতু আমাদের মামলাটা ডিজি কোর্টের, তাই ডিজি কোর্টে যাওয়াটা একেবারে অসমীচীন নয়। অনেকেই বলছেন কেন বড় জায়গা থেকে ছোট জায়গায় আসি, আমরা বড় জায়গায় গিয়েছি কোনো ফলাফল পাইনি, তাই আমরা যেখানে ডিজি সাহেবের কোর্টে আবেদন করব, তার যেহেতু নির্বাহী আদেশে দেওয়ার ক্ষমতা আছে, তিনি যদি মনে করেন এই মামলাটাকে মানে অবৈধ ঘোষণা করে আবার তাদেরকে নেওয়া যেতে পারে, এতটুকু সুপারিশ করলেই আশা করি আমাদের পক্ষে রায় আসবে। তাই আমি সকল ক্ষতিগ্রস্ত যারা ডিজি সামারি কোর্টের ক্ষতিগ্রস্ত সাথী ভাই সবাইকে বিনীত অনুরোধ জানাবো, যারা অন্য দাবি নিয়ে আলোচনা বা আন্দোলন করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আন্দোলন করতে থাকেন, অসুবিধা নাই, সকল দাবি আমাদের জন্যই, আমরা সকলের জন্যই, তাই আমরা এখানে আন্দোলন করতেছি। যারা এরই মধ্যে অনেকেই আমাদের বিপক্ষে বিভিন্ন কথা বলতেছেন, আমি সকল এই ক্ষতিগ্রস্ত সাথী ভাই যারা সামারি কোর্ট এবং ডিজি কোর্টের বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা এদের বিরুদ্ধে কিছু বলবেন না। তারা তাদের অবস্থান থেকে যা ইচ্ছে তাই বলুক, আমাদের একটাই দাবি, আমাদের মূল দাবি ক্ষতিপূরণ চাকরিতে পুনর্বহাল। এটা নিয়েই আমরা ইনশাল্লাহ 4 নম্বর গেটে উপস্থিত হব। ইনশাআল্লাহ আশা করি একটি ভালো ফল নিয়ে আসতে পারবো। তাই সবাইকে অনুরোধ করব যে যার যার অবস্থান থেকে আপনারা একজন আরেকজনের সাথে আলোচনা করবেন। এরই মধ্যে অত্যন্ত আপনাদের যেই সাড়া পেয়েছি এবং যে আগ্রহ দেখেছি, আমি অভিভূত হয়েছি যে আসলে দিন শেষে অর্থাৎ দেরিতে হলেও আমরা আমাদের যে অধিকারের কথাটা আমরা উপলব্ধি করতে পেরেছি। তো ইনশাল্লাহ সকলকে আমি আহ্বান জানাচ্ছি 6 এপ্রিল পিলখানার 4 নম্বর গেটে যে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। সকল সাথী ভাই আপনারা কষ্ট হলেও আপনারা সেদিন উপস্থিত হয়ে এতে একাত্মতা ঘোষণা করবেন, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ইজ্জতের জন্য, নিজের মান সম্মানের জন্য হলেও এই দিন এসে হাজির হয়ে এই কর্মসূচিকে সফল করবেন। আমি সবাইকে আহ্বান জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।